সুস্বাগতম। আজ আপনাদের দেখাবো রাজস্থানের শেষ পর্ব। এতদিন আমার সাথে থেকেছেন, আজকেও থাকুন। আজ দেখাবো আপনাদের চিত্তোর, আজমের, পুষ্কর এবং জয়পুর। অপূর্ব অপূর্ব অপূর্ব। আপনারা দেখলে বুঝতে পারবেন কেন আমি বারবার বলি রাজস্থানটা রাজস্থানী। এতদিন সাথে থেকেছেন, আজকেও প্লিজ সাথে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি মেনলি বাংলার ট্রাভেল ভিডিওস করে থাকি। আমি শিওর হচ্ছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, তো প্লিজ শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আমরা অটো করেছি, অটো 7 জন করে নেবে এবং পার হেড উইথ গাইড এবং কেল্লায় প্রবেশের যে ভাড়া সব মিলে পার হেড 300 টাকা নেবে। এখানে কিন্তু দরদাম করতে হয়, 450 বলেছিল, সেখান থেকে আমরা 300 রাজি করিয়েছি। এ হচ্ছে চিত্তোর সিটি। এই মুহূর্তে উপরে দেখা যাচ্ছে চিত্তরগড় ফোর্ট। উপরে মানে এই জায়গায় একসময় আলাউদ্দিন খিলজি সৈন্য নিয়ে 3 বছর অপেক্ষা করেছিলেন। আর এখানে সুপার মার্কেট। ওই উপরে চিত্তরগড় ফোর্ট। চিত্তোর নিয়ে আমি বেসিক্যালি ভীষণ রকম এক্সাইটেড ছিলাম। অবনীন্দ্রনাথ ঠাকুর মহাশয়ের রাজকাহিনী আমরা কে পড়িনি বলুন। আমি চিত্তোর সম্বন্ধে ভীষণ এক্সাইটেড ছিলাম আর ভীষণ আনন্দের সঙ্গে বলছি, চিত্তোর আমাকে একদমই হতাশ করেনি। আমি মুগ্ধ হয়ে গেছি। এখানে বীরত্বের কাহিনী বলুন বা যাই বলুন, মুগ্ধ। 580 ফিট ওপরে 700 একর জমি, অর্থাৎ অলমোস্ট 13 কিলোমিটার। চিত্তরগড় ফোর্টে অটো নিয়ে ঘুরতে হয়, নাহলে পারবেন না। আর গাইড মাস্ট। মাস্ট মানে মাস্ট, না হলে কিছুই বুঝতে পারবেন না সেরকম ভাবে। আমাদের অটো এবং গাইডের রেট আমি ভিডিও শুরুতেই বলেছি, আপনারা যারা দেখছেন তারা অলরেডি জানেন। আর গাইড আমাদের অনেক কিছু বলেছেন, আমি কিছু কিছু ক্ষেত্রে সেইটা শোনানোর চেষ্টা করেছি। আপনারা যদি একটু মন দিয়ে মাইনিউটলি শোনেন, আপনারা কিন্তু ওনার কথাগুলো শুনতে পাবেন। আর যেগুলো ক্ষেত্রে পেরেছি আমি নিজেও বলেছি, যেগুলো আমি শুনে জানলাম বা পড়ে যেগুলো আমি জেনেছিলাম। অপূর্ব অপূর্ব। চিত্তোরের বীরত্ব আপনার মনকে মুগ্ধ করতে বাধ্য। देखिए मेरी बात सुनिए, मेरे सामने में आपको पैलेस देखने को मिलता है ना, ये राजमाता कर्णावती का पैलेस हुआ करता था, जो महाराणा संग्राम सिंह जी की वाइफ हुआ करती। ये पूरा 3 पार्टीशन में हुआ करता था, लेकिन सारा अटैक में इसको डिस्ट्रॉय किया गया। ये किला पूरा গাইড ভাষায় যা বললেন, 27 বার অ্যাটাক হয়েছিল, যার মধ্যে 24 বার জিতেছিলেন, 3 বার হেরেছিলেন এবং সেই 3 বারে এই কেল্লাকে ভীষণ বাজে রকমভাবে ধ্বংসপ্রাপ্ত করে দেওয়া হয়। অন্যান্য অনেক ফোর্ট আমরা ভীষণ সাজানো গোছানো অবস্থায় দেখতে পাই। তার একমাত্র কারণ তারা এতবার ধরে যুদ্ধে লিপ্ত হয়নি। চিত্তোর হচ্ছে একমাত্র যারা কোনোদিন মাথা নোয়ায়নি এবং যুদ্ধে লিপ্ত হয়েছিল মুঘলদের সঙ্গে। দ্যাট ইজ ওয়াই এইখানের অবস্থা ভীষণ রকম ধ্বংসপ্রাপ্ত। 7-8 বারের মধ্যে 24 বার জয়ী, 3 বার হারে এবং 3 বারেই কিন্তু খুব ক্ষতি করা হয়। ফোর্টে এই জায়গাটা আমাদের 10 মিনিট সময় দেওয়া হয়েছে, এরপর অটো করে আবার আগে যাওয়া হবে। তো আমি সিঁড়ি দিয়ে বেশ কিছু জায়গায় উঠে পড়ছি, বুঝলেন, যেখানে কেউ আসে না, এরকম সিঁড়ি ফিড়ি দিয়ে আমি কিছু জায়গায় উঠে পড়ছি এবং বেশ সুন্দর সুন্দর ভিউ পাচ্ছি। কি ধ্বংসপ্রাপ্ত অবস্থা, চারদিক ধ্বংসপ্রাপ্ত। কত সুন্দর একটা ফোর্ট। রাজাদের যে ঘরটা দেখালো ভেঙে চুড়ে একসাথে। চলুন এদিকটায় গিয়ে এক্সপ্লোর করা যায়, কোনো রাস্তা আছে আদৌ? লেটস সি। হ্যাঁ, আরে সাবাস, আছে এদিকে নাম্বার রাস্তা। সিঁড়ি তো থাকার কথা না, কোনো সিঁড়ি নেই। ওকে, বিজয় স্তম্ভ। বিজয় স্তম্ভ এইখান থেকে 4টে জায়গা একবার আছে। বিজয় স্তম্ভ, এর আশপাশেই আছে জহরস্থল,
আর আরো দুটো স্পট আছে, সেইগুলো আমি ঘুরে আপনাদের দেখাবো, অবশ্যই আমার সঙ্গে থাকবেন। বিজয় স্তম্ভে আগে ভেতর দিয়ে ঢুকে ওপরে উঠতে দেওয়া হতো, করোনার সময়ের পর থেকে এটা বন্ধ করে দেওয়া হয়। এই যে বিজয় স্তম্ভর পরে আমরা এগোচ্ছি আস্তে আস্তে। এখানে অনেক স্তম্ভ দেখতে পাচ্ছি। এগুলো সব বিজয় স্তম্ভের আশপাশে। সুন্দর লাগছে না? এটা ছবি তুলেছে। এই বিজয় স্তম্ভ আমরা ঢুকলাম। এটা হলো সেই জহর স্থান যেখানে রানী পদ্মিনী দেবী 16,000 মহিলার সাথে এখানে জহর করেছিলেন যখন আলাউদ্দিন খিলজি অ্যাটাক করেছিল। তারপর বাহাদুর শাহ অ্যাটাকের সময় মহারানী কর্ণী দেবী উনি 13,000 জনের সঙ্গে করেছিলেন, এবং তারপরে আবার একবার জহর হয়েছিল যখন 8,000 জনকে নিয়ে এখানে জহর হয়। আর এর পাশেই হচ্ছে একটা মন্দির, শিব মন্দির, তার পাশে আছে একটা জলাধার। ওই দিকে যে গেটটা দেখা যাচ্ছে ওই দিকের গেট দিয়ে রানী মহারানীরা এন্ট্রি করতেন। এই হলো সেই জহর স্থল। এটা এখন রাজস্থান গভর্নমেন্ট থেকে বুঝিয়ে দেওয়া হয়েছে। 60-70 ফিট গভীর কুয়ো ছিল এবং এটাকে খুঁড়ে অনেক সোনা টোনা হার এসব নাকি পাওয়া গেছে। তো এখন রাজস্থান গভর্নমেন্ট থেকে এখানে মাটি দিয়ে বুঝিয়ে একটা বাগান টাইপ করে দিয়েছে। এটা বলা হয় শ্মশানের পাশে শিব মন্দির থেকে, সেখানে এই শিব মন্দির। ওই দিকের গেটটা দিয়ে দাসীরা প্রবেশ করতো, আর এই দিকের গেটটা দিয়ে রানীরা প্রবেশ করতেন। এইখানে যজ্ঞ হতো এবং এখানে 60-70 ফিট গভীর কুয়ো ছিল। কি কারুকাজ! আমরা যে জহরবোতর সামনেই যে শিব মন্দিরটা দেখালাম, সেই শিব মন্দিরের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। অপূর্ব কারুকার্য, ওরে বাপ রে বাপ, চোখ ধাঁধানো কারুকাজ। দেখতেই পাচ্ছেন আপনারা, অপূর্ব অপূর্ব। রাজস্থান ট্রিপে কেন জানি না আমার সবথেকে ভালো লেগেছে চিত্তৌড়। এরপরে আমরা যাব মীরাবাই টেম্পল এবং তারপরে যাব রানী পদ্মিনী দেবীর মহল এবং সেই জায়গা যেখান থেকে আলাউদ্দিন খিলজি রানী পদ্মিনীকে দেখেছিলেন। তো আপনারা কিন্তু সঙ্গে থাকবেন। আর আবারও বলি, আমার চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি মেনলি বাংলায় ট্রাভেল ভিডিও করে থাকি। আর ভিডিওটি পছন্দ হলে প্লিজ লাইক দেবেন আর শেয়ার করবেন। আমরা উঠবো মীরাবাই টেম্পল। মীরাবাই একটি খুব বিখ্যাত নাম। উনি কৃষ্ণের ভীষণ বড় ভক্ত ছিলেন। উনি কৃষ্ণকে নিজের পতি হিসেবে কল্পনা করতেন, সেই কারণে উনি কখনো বিয়ে শাদী করেননি এবং উনি কৃষ্ণের মন্দিরেই সারাদিন পড়ে থাকতেন, ওনাকেই পুজো করতেন, ওনাকেই নিজের স্বামী বলে মনে করতেন। এবং এটা বলা হয়ে থাকে যে উনি এই কৃষ্ণ মূর্তির মধ্যেই বিলীন হয়ে যায়। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি মীরাবাই টেম্পল। এর পাশেরটা ছিল বিষ্ণু ভগবানের টেম্পল, যেটা কিনা ভেঙে দেওয়া হয়েছিল এবং তারপরে পুনর্নির্মাণ করানো হয়। আর এই যেটা দেখালাম এর আগে, সেটা হলো মীরাবাই টেম্পল। এই যে বিষ্ণু ভগবানের মন্দির, এর সামনের দিকটা গুজরাটি স্ট্রাকচারে তৈরি এবং পেছন দিকটা যেরকম আপনারা দেখতে পাচ্ছেন উড়িষ্যার স্ট্রাকচার অর্থাৎ রেখদেউল স্ট্রাকচারে তৈরি। আমরা এবার যাচ্ছি পদ্মিনী মহল। এই যে স্পটগুলো আপনাদের দেখাচ্ছি, এগুলো কিন্তু একটি অপরটির থেকে বেশ অনেকটা দূরে দূরে অবস্থিত। অর্থাৎ মীরাবাই টেম্পল থেকে পদ্মিনী মহল ওটা ডিস্টেন্সে কিন্তু বেশ ভালো, অটোয় করে আসতে হয় এবং এই জন্যই অটোটা জরুরি। পদ্মিনী মহল
পদ্মিনী মহল। আমি এই সিঁড়ি দিয়ে বেশ কিছুটা উপরে উঠে এসেছি, আর ভেতরে একটা গম্বুজ টাইপ আছে যেখানে কিনা সাউন্ডটা ইকো হচ্ছে। সো হিয়ার ইজ দ্য ইকো ইকো ভলিউম। পদ্মিনী মহল। যেখান থেকে আলাউদ্দিন খিলজি জানলা দিয়ে রানী পদ্মিনী প্রতিচ্ছবি দেখেছিলেন। ওদিকে দেখছেন ওইখানে গার্ডরা গার্ড দিত। এবার রানী পদ্মিনীর যেটা ছিল সেইটা আমি দেখাচ্ছি আপনাদের। এই হলো সেই জল প্যালেস। ছিল রানী পদ্মিনী দেবী ওনার জল প্যালেস, ওইখানে লাস্ট স্টেপে উনি ছিলেন এবং ওইখান থেকে যে জলের যে রিফ্লেকশন হতো সেই রিফ্লেকশন এই ঘরের মধ্যে কাঁচের মধ্যে দেখা যেত। আশ্চর্য ব্যাপার, মাঝখান দিয়ে গেলে সিঁড়ি দেখা যেত না, অর্থাৎ ওদিক দিয়ে কেউ অরিজিনাল এদিকে মুখ ঘোরালে কিন্তু রানী পদ্মিনীকে অরিজিনালি দেখতে পাবেন না, কিন্তু ওনার রিফ্লেকশনটা দেখতে পাবেন। রানী পদ্মিনী দেবীর জলমহলে আগে যেতে দেওয়া হতো। ওখানে একটা কাঠের জায়গা করা ছিল যেটার ওপর দিয়ে ওই জলমহলে যাওয়া যেত। আগে আমার বাবা যখন এসেছে বহু আগে, তখনও কিন্তু যাওয়া যেত, কিন্তু এই পদ্মাবত সিনেমার সময় কর্নিশনে যে হামলা করে, ভাঙচুর করে, তারপর থেকে ওইখানে যাওয়া বন্ধ করে দেওয়া হয়। সত্যি কি বাজে ব্যাপার, তাই না? আমরা ওই জায়গাটা দেখতে পারলাম না এবং যারা যাবেন তারাও দেখতে পাবেন না। গতকাল আমরা উদয়পুর থেকে ভায়া চিতোর আজমির হয়ে পুষ্কর এসে গেছি। আজ সকালবেলা পুষ্কর থেকে আমরা বেরিয়েছি, এখানে ব্রহ্মা মন্দির এবং পুষ্কর লেক দেখতে যাচ্ছি। এইখানে বাস রাখা হলো, এবার হেঁটে একটু যাওয়া হবে। এবং আজকের প্ল্যানটাও আপনাদের বলে দিই, আজকে পুষ্কর লেক এবং ব্রহ্মা মন্দির দেখে আমরা তারপর একদম স্টার্ট করব এবং তারপর আজমিরে ঘুরে নিয়ে ডাইরেক্ট চলে যাব জয়পুর। এই হচ্ছে ব্রহ্মা মন্দির, আমরা উঠছি ব্রহ্মা মন্দির দিয়ে। ভারতবর্ষের একমাত্র ব্রহ্মা মন্দির, ভারতবর্ষের একমাত্র ব্রহ্মা মন্দির। ব্রহ্মা মন্দিরের ভেতরে ভিডিও করা মানা, সো ওই জায়গার ভিডিওটা আপনাদের দেখাতে পারিনি। সিমিলারলি আজমির শরীফও ভিডিও করা মানা। লেক বেসিক্যালি ব্রহ্মাদেবের পুজো হয় না, সাবিত্রী দেবীর অভিশাপের জন্য, তো সেই জন্য ওখান থেকে ডালা নিয়ে 100 টাকা দিয়ে আমরা ডালা নিয়েছি, জাস্ট মন্দিরে বাবার পায়ে ঠেকিয়ে দেয় এবং ফুলটা নিয়ে এই সরোবরে এনে ফেলতে হয়। মানে যারা এই ঘাটটা হচ্ছে স্নান করা, যারা ঘাট চান করতে যায় তারা এখানে চান করে, আর ওই পাশ থেকে দেখার জায়গা। আমরা এখন আছি পুষ্কর লেকের ধারে। পুষ্কর লেক, পায়রা, কত পায়রা। আমরা এগোচ্ছি এগোচ্ছি এগোচ্ছি। এই যে ছোট ছোট এগুলো করা আছে এইখানে স্নান করার জন্য, আর এইখানে হচ্ছে মেন লেকটার ধারে আমরা এসে গেলাম। জলটা মোটেও খুব একটা পরিষ্কার নয়, আশপাশে সুন্দর পাহাড়। আহা, পায়রা উড়ে যাচ্ছে। আহা হা 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 হা। আগেটা কিন্তু জুতো খুলে আসতে হয়। হ্যাঁ, এখান থেকে আমরা আজমির শরীফ ঘুরে চলে এলাম জয়পুর। এখন আমরা জয়পুরে এসেছি, জয়পুরের সাইট সিং এ বেরিয়েছি আজকে। এটা হচ্ছে বিড়লা মন্দির, ওই যে দূরে মন্দির দেখা যাচ্ছে। আমরা ওইদিকে যাবো, এইখান দিয়ে ঢুকছি। এখনো পর্যন্ত কোনো এন্ট্রি ফি কিন্তু নিল না। লেটস সি। এখানে বছরে একদিন শিবরাত্রির দিনই খালি পুজো হয়, সারা বছর বন্ধ, শুধু শিবরাত্রিতে পুজো। পুষ্করে একদিন স্টে করে পরের দিন ব্রহ্মা মন্দির এবং পুষ্কর লেক দেখে সেখান থেকে আজমির এলাম, আজমির শরীফ দেখলাম। সেখানে কোনো ভিডিও অ্যালাউড না, তোমার ভিডিও দেখাতে পারিনি। চলে এলাম জয়পুর। জয়পুরে আমরা প্রথম দিনটা রেস্ট নিলাম, তারপরের দিন বেরোলাম সাইট থেকে, যেটা আপনাদের অলরেডি দেখাতে শুরু করে দিয়েছি। পিঙ্ক সিটি জয়পুর। এখন আমরা যাচ্ছি জয়পুর যন্তর মন্তর, 52 টাকা অ্যাডাল্ট টিকিট। এগোচ্ছি এবার আমরা যন্তর মন্তরের দিকে। এই আমরা গেট দিয়ে ঢুকলাম।
জয়পুর যন্তর মন্তর। যন্তর মন্তরে যদি আপনারা একটু টাইম দিয়ে দেখেন, একটা গাইড নিয়ে নিলে আমার মনে হয় অনেকটা আপনাদের সুবিধা হবে। আদারওয়াইজ প্রত্যেকটা যন্ত্রের সামনে গিয়ে আপনাদের এই লেখাগুলো একটু মনোযোগ দিয়ে পড়তে হবে, যেটা আমার মনে হয় গাইড থাকলে ওনারা অনেক বেটার হয়তো বোঝাতে পারেন। আমরা এখানে খুব একটা বেশি সময় দিইনি, যদি আমি ভিডিওতে সব যন্ত্রগুলো একটু কভার করার চেষ্টা করেছি হালকা করে, কিন্তু এখানে আমরা খুব বেশি সময় দিইনি। কিছুটা ঘুরে নিয়ে এর পরবর্তী স্থানগুলো আমরা দেখতে যাই। আর হ্যাঁ, সন্ধ্যাবেলা কিন্তু জয়পুরে মার্কেটিং করতে ভুলবেন না। অ্যাটলিস্ট আমরা তো ভুলিনি, গোটা রাজস্থান ট্রিপে শেষে এখানে এসেই বেশ কিছুটা মার্কেটিং করা হয়। বিরাট মার্কেট এরিয়া, আর এখানে বেশ খাবার দাবারও রকম রকম পাবেন। সো জয়পুরটা আপনাদের খুবই ভালো লাগবে, দেখতে থাকুন। এরপরে কিন্তু আসল জায়গাগুলো আছে, ছেড়ে যাবেন না, আমি শিওর আপনাদের ভালো লাগবে। এখনও পর্যন্ত কেমন লাগছে প্লিজ আপনারা কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন। আর আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি মেনলি বাংলা ট্রাভেল ভিডিওস করে থাকি। আমরা এখন যন্তর মন্তর দেখে হেঁটে চলেছি হাওয়া মহলের দিকে। মেদিনীপুরের রাস্তা নয়, আমরা হাঁটছি এখন। পরপর পুলিশও আছেন যারা, পুলিশদের জিজ্ঞেস করলাম ওনাদের, পুলিশ বাবুদের, ওনারাই বললেন আগে গিয়ে বাঁদিক ঘুরলেই আমরা হাওয়া মহলে পৌঁছে যাবো। তো আমরা এখন হেঁটে যাচ্ছি। এখান থেকে অনেক টোটো পাওয়া যায়, যারা 10 টাকা পার সাওয়ারি। তো আমরা ঠিক করলাম হেঁটেই যাই, তাহলে শহরটাকে একটু জানাও যাবে, তাই না? তো সঙ্গে থাকুন। এটা একটা চৌমাথা যেখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। চারদিকে দেখুন পিঙ্ক। লাল লাল লাল। এই এসে গেছি আমরা হাওয়া মহলের সামনে। এবার করব আমরা এন্ট্রি। তার আগে একটু ফটো নিয়ে নিচ্ছি। এটা হাওয়া মহলের একদম সামনেটা। আমরা রাস্তার মধ্যিখানে এসে পড়েছি। রাস্তার মধ্যিখানে একটা জায়গা আছে, বেসিক্যালি এইরকম জায়গাটা, এইরকম জায়গায় দাঁড়িয়ে ওয়াইড অ্যাঙ্গেলে পুরো হাওয়া মহলের ভিউটা আপনাদের দেখাচ্ছি। অপূর্ব, তাই না? এটা কিন্তু ওয়াইড অ্যাঙ্গেলে নিচ্ছি, এরপরে আমি নর্মাল অ্যাঙ্গেলে একটু দেখাবো। অপূর্ব অপূর্ব বলছিলাম, দেখুন নর্মাল অ্যাঙ্গেলে। অতঃপর আমরা হাওয়া মহলে প্রবেশ করলাম। এখানে প্রবেশ মূল্য দিয়ে টিকিট কাটতে হলো এবং তারপরে বেশ কিছুটা ফটো সেশন। ৫৫ টাকা টিকিট নিল এবং তারপরে সুন্দর আমরা এন্ট্রান্স দিয়ে এন্ট্রি করলাম। এন্ট্রি করার পর এইটা হচ্ছে দৃশ্য। এরপর ধীরে ধীরে আমরা ওপরে উঠবো। যেরকম আপনার ওপরে লোক দেখতে পাচ্ছেন, আমরা ধীরে ধীরে ওপরে উঠবো। ওকে, হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল ভিউ। ওয়াইড অ্যাঙ্গেলে পুরো এরিয়াটার ভিউ পাচ্ছি আমি। হ্যাঁ, সামনে দেখুন ফোয়ারা। এই ফোয়ারার জল ছিটকাচ্ছে, ইনফ্যাক্ট আমার মোবাইলেও ছিটকেছে। আর এই হচ্ছে দৃশ্য। আহা, চলুন আমরা যাবো ধীরে ধীরে ওপরে। খুব সুন্দর রাজস্থান, রাজস্থান। হা 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 হা। এই হচ্ছে ভেতর দিক থেকে দৃশ্যটা। এখানে এলাম আমরা, যে বাইরে অতগুলো হাওয়া চলাচলের জায়গা দেখছিলাম, এইখানে কিছু খোলা আছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। দেখি আবার বাইরেটা কেমন লাগে। হা 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 হা, অসাম। বাহ,
মহলের ভেতরে ঘুরতে ঘুরতে এত দিকে এত গলি গেলা, কিন্তু আস্তে আস্তে এইখানে একটা সুন্দর স্ট্রাকচার দেখতে পেলাম। বাহ বাহ। বাই দ্য ওয়ে, আমি বেশ কিছু ক্ষেত্রে আর্টিফিশিয়াল সাউন্ড না দিয়ে অরিজিনাল জায়গায় যা সাউন্ড ছিল বা যা নয়েজ ছিল সেটাই রেখেছি, যাতে আপনারা জায়গাটার ফিল পান। আমার অন্য ভিডিওগুলোতে আমি সেরকমই কিছুটা ফলো করেছি। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। আপনাদের কমেন্ট এগুলো কিন্তু প্রচণ্ডভাবে হেল্প করে এবং আপনাদের উৎসাহ এটাই কিন্তু এগিয়ে যাওয়ার পাথে। কোথাটা যায় আছে বুঝলেন? চলুন দেখি কোথায় গিয়ে পড়ি। ও বাহ, বাহ, বিশ্বাস। হাওয়া মহলে একটু ওপর দিকে উঠে এলাম। উঠে যাওয়ার পরে দেখা যাচ্ছে পাশে যন্তর মন্তর, দূরে পাহাড় এবং এই যে हाल वाले चलो, इधर सीढ़ी है, उधर चलो, इधर चलो सीढ़ी वाले से, चलो चलो सीढ़ी से। उधर का हिस्सा इधर का इधर नहीं आएगा, इधर हिस्सा देखा जाएगा। ওপরে উঠেই যাচ্ছি যত উঠছে তত ভালো লাগছে। মিত্রতর দৃশ্য দেখছি। ওয়াও, কিরে কেমন লাগছে? হ্যাঁ, আমরা যেখানে যা পেরেছি চড়ে গেছি বুঝলেন। বহু লোক চড়েছে, যেখানে এখানে জায়গা পেয়েছি ওপরে উঠেছি। ওপর থেকে ভিউও লাগছে কিছু। হাই বাবাই, ভিউ লাগছে কিছু। ও হোয়াট আ ভিউ, পিঙ্ক সিটি, অসাম। আমরা এলাম একটা গার্ডেনে, কনকবাগ কমপ্লেক্স। এবার আমরা যাব আম্বার ফোর্ট। এইখানে আমাদের বাস পার্কিং করা হলো। এই পার্কিং এর এখান থেকে এবার জিপ ধরে আমাদের যেতে হবে। এই যে সামনে এরকম জিপ দাঁড়িয়ে আছে, এরকম জিপ ধরে যেতে হবে। আহা হা, কি সুন্দর ফোর্টটা, সুন্দর দেখতে লাগছে। বাহ। এবং এই ট্রিপে এটাই হতে চলেছে আমাদের লাস্ট ফোর্ট দর্শন, ঠিক, কারণ আগামীকাল আমাদের ফেরার ট্রেন। সুতরাং এতক্ষণ থাকলেন, এবারও থাকুন। আমি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ট্রাভেল ভিডিওদের জন্য। আমি বাংলায় ট্রাভেল ভিডিওস করি এবং ঘুরতে না গেলে আমি ভিডিও কিন্তু করি না, যেখান থেকে কোনো কপিরাইট ভায়োলেশন করে কোনো ভিডিও আমি করি না। আমি নিজে যেগুলো ঘুরতে যাই সেইগুলোই ভিডিও করি, ফলে আমার ভিডিও ফ্রিকোয়েন্সি কিছু ক্ষেত্রে একটু কম, কিন্তু আমি যেটা করব এবং সঠিক ইনফরমেশান দিয়েই আপনাদের জন্য সঠিক ভিডিও নিয়ে আসবো। এবং সত্যি কথা বলতে এই ভিডিওগুলো আমার ভবিষ্যতেরও স্মৃতি। যখন বছর 2-1 বছর 3 পর আমি যখন ভিডিওগুলো দেখি, অদ্ভুত একটা স্যাটিসফ্যাকশন দেয়। গাড়ি ধরে ওপরে এলাম, এরপর গাইড নিলাম। 1 থেকে 4 জন 400 টাকা। এই গভর্নমেন্ট গাইডের রেট দেখতে পাচ্ছেন। আমরা গাইড নিয়েছি, এবার আমরা এগোবো ফোর্টের দিকে। তো সঙ্গে থাকবেন। আম্বার ফোর্ট রাজা মানসিং বানিয়েছিলেন এবং এই ফোর্টে কখনো যুদ্ধ হয়নি, কারণ ওনার মেয়ে বা কাউকে আকবরের ওয়াইফ ছিলেন, এই ফোর্টে কখনো যুদ্ধ হয়নি। সিঁড়ি দিয়ে উঠছি, সামনে দেখুন গেট, আম্বার ফোর্ট। আমরা সিঁড়ি দিয়ে উঠছি এবং এই দিকটা একবার আপনাদের দেখিয়ে দিই। এই নিচ থেকে উঠে আসছি এবং স্টিল উঠছি। ওকে, সঙ্গে থাকুন।
इस कैलेस में हिंदी के गाने 1592 में बने हैं, 1727 में बनकर तैयार हुआ, 135 साल लगे बनाने में। मानसिंह आए, मानसिंह महल, जयसिंह आया, शीश महल और लास्ट आया था सवाई जयसिंह। जयसिंह 18 नवंबर 1727 तक रहा। এটা হিন্দু রাজার দ্বারা বানানো, দ্যাটস ওয়াই গেটের সামনে গণপতি। কিন্তু বাকি যে স্ট্রাকচারটা সেটা কিন্তু মুঘল স্ট্রাকচার অর্থাৎ তাজমহলের স্ট্রাকচারে। এই আম্বার ফোর্টে একটা ছোট্ট ভুলভুলাইয়া টাইপ জায়গা আছে, যেখানটা আমি কিন্তু বেশ এনজয় করেছি। একটু এদিক ওদিক চলে গিয়েছিলাম, অবশ্যই আমি এনকারেজ করবো না, ওটা আমি গিয়েছিলাম নিজের রিস্কেই। সো এখানে আমি বললাম যেটা নিজের রিস্কেই গিয়েছি, আপনারা কেউ চাইলে যেতে পারেন। আর না যাওয়াটা তো সবসময় বেটার, গাইড বাবুর সঙ্গেই থাকাটা অনেক সময় বেটার। আম্বার প্যালেসের মধ্যে আছি আমরা এখন। এটা গোল্ড পেন্টিং। कटिंग करके जो डस्ट होता है पाउडर, इसका पेंटिंग है। ब्लू कलर का फायर माने नीलम, ग्रीन पन्ना, रूबी रेड, 27 नक्षत्र हिसाब से ये लोग चाहिए जैसे এবার আমরা আসছি দেওয়ানি খাস। বাগান স্ট্রাকচারটা দেখুন, এখান থেকে কিন্তু দেখলে স্টারের মতো লাগছে, তাই না? স্টার বাগান। আর এই হচ্ছে ভেতরটা, এবং এই দেওয়ানি খাসের ভেতরের কারুকাজটা দেখুন, ও অপূর্ব। রাজস্থান রাজস্থানই হয়, রাজস্থান। কোন দিকে ক্যামেরা ঘোরাবো বলুন তো? যেদিকে ঘোরাবো সেদিকটাই ভালো লাগছে। কোন দিকে ঘোরাবো ক্যামেরা? एक सेकंड भैया, कैमरा में। बाकी छोड़े जाओ। बढ़िया भैया, वाव। पूरा मील से बनाया, कांच से बनाया। अच्छा, ये दीवाने खास यही था शीश महल। हाँ, इसी को खींच ग्लास पहले। हाँ 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 हाँ। গ্লাস পেন্টিং। না, এইটা রানীর জন্য বাগান করে দিয়েছিল রাজা। Mountain lake, this is the original, the made by handmade, artificial lake, mountain lake. ये lake? That's artificial. Handmade of the source of the palace, for palace. Elephant way, this way elephant way. महाराजा टाइम एलिफेंट कहाँ से आता है? वो देख रहे हैं ना कार वाला एलिफेंट वे। राजा हाथी से इधर से आता है। এলিফ্যান্ট ওয়ে। অতঃপর আর কি, এবার কলকাতায় ফেরা, সুন্দর স্মৃতি বুকে নিয়ে
ফিরে এলাম কলকাতায়। যারা আমার পুরো সিরিজটা ফলো করেছেন তারা বুঝতে পেরেছেন আমি কোথা থেকে কোথায় গেছি, এবং আশা করি আপনারা যখন ভবিষ্যতে যাবেন এই আমার সিরিজের অভিজ্ঞতাটা আপনাদের কাজে লাগবে। আপনারা এইভাবে আপনাদের ট্রিপটাকে সাজাতে পারবেন। আর আরেকটা কথা, এই রাজস্থানের এক্সাইটমেন্টটা আমার মধ্যে প্রথম দিয়েছিলেন আমার বাবা। বাবা বহু আগে গিয়েছিলেন এবং বাবাই আমাকে বলেছিলেন রাজস্থান গেলে পাগল হয়ে যাবে। সত্যিই তাই। পরিশেষে আমি বলি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি মেনলি বাংলার ট্রাভেল ভিডিওস করে থাকি।